সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আজকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদেরই উপকারী একটি ভিডিও, ব্যথার টনিক। বর্তমানে অনেকেই ব্যথায় ভুগছেন, বিশেষ করে বয়স্করা তো প্রায় সবাই কম বেশি ব্যথায় কষ্ট পাচ্ছেন। তাই আজ আমি যেটা তৈরি করে দেখাবো সেটা শুধু ব্যথাই না, শরীরের বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে কাজ করবে। এক কথায় জাদুকরি একটা টনিক। এটা তৈরি করতে আমাদের যা যা লাগবে আদা, কাঁচা হলুদ, লবঙ্গ আর গোলমরিচ। এখন আমি এর গুণাগুণ সম্পর্কে একটু আলোচনা করব। জেনে নিন আদা ও হলুদের চমকপ্রদ ঔষধি গুণাবলী। আদা ও হলুদ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শরীরের বিভিন্ন রোগ দূর করার জন্য হলুদ ও আদা অনেক প্রয়োজনীয়। এদের ভিন্ন ভিন্ন উপকারিতা রয়েছে, আসুন তা জেনে নেওয়া যাক। প্রথমে নিয়েছি আদা। আদায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6 এবং ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ। এতে সামান্য পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, কপার, জিঙ্ক এবং আয়রন রয়েছে। আদা হজম শক্তি বৃদ্ধি করে, পুষ্টির বিশেষণ উন্নত করে, সর্দি কাশি দূর করে, বমি বমি ভাব দূর করে, পেট ফাঁপা হ্রাস করে, প্রদাহ দূর করে এবং জয়েন্টের ব্যথা হ্রাস করে। আদার আরও অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এরপর নিয়েছি কাঁচা হলুদ। কাঁচা হলুদ শরীরের প্রদাহ কমায়। এটি বিভিন্ন ধরনের প্রদাহ যেমন আর্থ্রাইটিস, দীর্ঘস্থায়ী ফোলাভাব এবং কোলাইটিসের উপশমে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট। কাঁচা হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষের ক্ষতি থেকে রক্ষা করে। এটি ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। হজমে সাহায্য। কাঁচা হলুদে থাকা কারকিউমিন হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এটি পেট ফাঁপা, বদহজম এবং গ্যাসের সমস্যা দূর করে। কাঁচা হলুদে থাকা কারকিউমিন কোলেস্টেরলের মাত্রা কমায়। কাঁচা হলুদে থাকা কারকিউমিন স্মৃতি শক্তি উন্নত করতে সাহায্য করে। কাঁচা হলুদ মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি উদ্বেগ ও হতাশার ঝুঁকি কমাতে সাহায্য করে। কাঁচা হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি একটি ব্যথানাশক। কাঁচা হলুদ হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, বাত ব্যথা, পেশি ব্যথা ইত্যাদি কমাতে সাহায্য করে। লবঙ্গ। লবঙ্গ একটি সুগন্ধি মশলা যা তার ঔষধি গুণের জন্যও পরিচিত। লবঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, যার মধ্যে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। লবঙ্গের ঔষধি গুণের মধ্যে রয়েছে লবঙ্গে থাকা ইউজেনল, একটি শক্তিশালী প্রদাহনাশক উপাদান। এটা বিভিন্ন ধরনের প্রদাহ যেমন সর্দি কাশি, গলা ব্যথা এবং দাঁতের ব্যথার উপশমে সাহায্য করে। ব্যথানাশক। লবঙ্গে থাকা ইউজেনাল ব্যথা কমাতে সাহায্য করে। এটি মাথা ব্যথা, পেশি ব্যথা এবং জয়েন্ট ব্যথার উপশমে কার্যকর। লবঙ্গ হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। এটি শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে, মানসিক চাপ কমায়। সর্বশেষ লবঙ্গের ঔষধি গুণাগুণ অনেক। গোলমরিচ। গোলমরিচ একটি জনপ্রিয় মশলা যা তার ঝাল স্বাদের জন্য পরিচিত। এটা শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ানোর জন্যই নয়, ঔষধি গুণাগুণের জন্যও ব্যবহৃত হয়। গোলমরিচে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেমন ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। গোলমরিচ সর্দি কাশি, গলা ব্যথা এবং দাঁতের ব্যথার উপশমে সাহায্য করে। এটি মাথা ব্যথা, পেশি ব্যথা এবং জয়েন্ট ব্যথার উপশমে কার্যকর। গোলমরিচ হজম শক্তি বৃদ্ধি করে। এটি পেট ফোলা, বদহজম ও গ্যাসের সমস্যা দূর করে। গোলমরিচের থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এরপর নিয়েছি মধু। মধু একটি প্রাকৃতিক মিষ্টি যা তার ঔষধি গুণাগুণের জন্যও পরিচিত। মধুতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, যার মধ্যে রয়েছে ফ্রুক্টোজ, গ্লুকোজ, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। মধুর ঔষধি গুণের মধ্যে রয়েছে
প্রদাহ যেমন সর্দি কাশি, গলা ব্যথা এবং পেশি ব্যথার উপশমে সাহায্য করে। ব্যথানাশক মধু গলা ব্যথা কমাতে সাহায্য করে। এটি মাথা ব্যথা, পেশি ব্যথা এবং জয়েন্ট ব্যথার উপশমে কার্যকর ভূমিকা পালন করে। মধু হজম শক্তি বৃদ্ধি করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষের ক্ষতি থেকে রক্ষা করে। এটি ক্যান্সার, হৃদরোগের এবং অন্যান্য রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। আমরা আদা, কাঁচা হলুদ, লবঙ্গ ও গোলমরিচের বিভিন্ন ঔষধি গুণ সম্পর্কে জানতে পারলাম। এবার চলুন দেখে আসি কিভাবে রেমেডিটা তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে নিয়েছি 20-25টার মতো, নিয়েছি গোলমরিচ 20-25টা, আর নিয়েছি কাঁচা হলুদ। হলুদটা আমি ছিলে তারপর টুকরা করে নিয়েছি। আর নিয়েছি আদাটাও ছিলে নিয়েছি। এখন লবঙ্গ আর গোলমরিচ একসাথে করে ধুয়ে নিয়েছি। এবার আমি আদা ও হলুদ ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আদা কেটে নিচ্ছি, সবটা লাগবে না, যতটুকু লাগে ততটুকু কেটে নিচ্ছি, বাকিটা রেখে দেব। এবার কাঁচা হলুদটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার একটা ছেঁচুনি নিয়ে প্রথমে লবঙ্গ ও গোলমরিচটা ছেঁচে নিয়েছি। এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর আদা আর হলুদ একইভাবে ছেঁচে নিচ্ছি। ছেঁচে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে ছেঁচে রাখা উপকরণগুলি দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে জাল করব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর জাল করার পর আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে সেঁকে নিয়েছি। আর দেখতেই পারছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এরই মধ্যে তৈরি করে ফেললাম আপনাদের জন্য ভীষণ ভীষণ উপকারী একটি রেমেডি। এখন এটার সাথে অ্যাড করব মধুটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি 1 চামচ করে দিয়ে দিলাম। আপনারা যদি এই রেমেডিটা প্রত্যেক দিন সকালে খালি পেটে সেবন করতে পারেন তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাবেন। তার মধ্যে প্রথম হলো ব্যথা, শরীরের যে কোনো ব্যথা, যেমন মাথা ব্যথা, পেশি ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, এই সকল ব্যথায় ভীষণ ভীষণ উপকার পাবেন। তাই আপনাদের অনুরোধ করছি, এই ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে। এটা ভীষণ উপকারী একটা ভিডিও। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।